নমস্কার, ইন্ডিয়ান মার্কস পেজে আপনাদের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের আলোচনার টপিকটা খুব সত্য। কথাটা ভগবানের মুখ থেকে যেহেতু আমি প্রথম শুনেছিলাম যে বৈরাগ্যের ঝুলি ক্রমে ক্রমে হয়ে যায় কামনার থলি, সেই তো বাই দি কোড আনকোড কথাটা ভগবান বলে লেখা রয়েছে, কিন্তু আমার ধারণা এই কথাটা হয়তো আগেও অনেক অনেক মহাত্মা সাধু মুনি ঋষি অবতার নানান ভাবে নানান রূপে নানান রকম ভাবে বলেছেন। বিক্রমবাবু প্রণাম, অরূপ মল্লিক প্রণাম, সৌমদীপ প্রণাম। তো আমার আগে যে লাইফটা জাস্ট স্টার্ট হয়েছিল, একটু অসুবিধা হয়তো এটা ডিলিট করে কয়েক সেকেন্ডে ছিল, বাধ্য হয়ে এটাতে নতুন করে শুরু করতে হলো। আজকের আলোচনাটা শুনলে হয়তো টপিকটা শুনলেই হয়তো মনে হয় যে হয়তো এখানে সন্ন্যাসীদের কোনো অপমান করা হচ্ছে, বৈরাগ্যের ঝুলি ক্রমে ক্রমে হয়ে যায় কামনার থলি। না, কোনো সন্ন্যাসীদের অপমান করা হচ্ছে না। কেন করা হচ্ছে না সেটা আমি অবশ্যই ডিটেলসে আসবো, কারণ বৈরাগ্য শুধু একটা লাইনই বলতে পারি, বৈরাগ্য কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। সন্ন্যাস এক ধরনের জীবন ধারণ, গৃহস্থ এক ধরনের জীবন ধারণ, গৃহস্থরা শব্দটা গার্হস্থ হবে, সবটাই এক ধরনের জীবন ধারণ। কিন্তু যেহেতু সন্ন্যাসী শব্দটার সাথে বৈরাগ্য শব্দটা বেশি যায়, তাই জন্য যে কেউ ভেবে নিতেই পারেন হয়তোবা আমি আজকে হয়তো বেশ করে সন্ন্যাসীদের অপমান করতে বসেছি। একদমই নয়, আমার গুরু এভাবে ওপেনলি কাউকে অপমান করতে শেখাননি, বা যেই অপমানে কারোর ক্ষতি হবে সেই কাজটি করতে শেখাননি। তো আমি অপমান করতে বসিনি। এই বৈরাগ্য শব্দটাও গৃহস্থদের জন্য সমানভাবে প্রযোজ্য, কারণ ঈশ্বর লাভ বা জ্ঞান লাভ যদি সন্ন্যাসী এবং গৃহস্থ দুই তো উভয়ের ড্রেসের ওপারে গিয়ে একজন মানুষ, গেরুয়া বস্ত্রের পারে গিয়ে একজন মানুষ, কেউ রংচঙে জামা পরে, কেউ সাদা জামা, কেউ গেরুয়া জামা, কেউ কালো জামা, উগ্রতান্ত্রিক যারা, কেউ রক্তবস্ত্র পরিহিত। এই তো জামার আড়ালে তো সবাই মানুষ। তো প্রত্যেকের ভিতরেই যদি ব্রহ্ম থাকে, প্রত্যেকেই নানান ভাবে যদি ব্রহ্মকে অনুভব করতে পারেন, প্রত্যেকেরই যদি জ্ঞান লাভ হতে পারে, তাহলে এই বিষয়টিও যে বিষয়টাই ভুলে গেলাম, বৈরাগ্যের ঝুলি ক্রমে ক্রমে হয়ে যায় কামনার থলি, এই বিষয়টিও শুধুমাত্র কোনো বিশেষ কারোর জন্য আবদ্ধ নয়, এই বিষয়টিও সবার জন্য। আশা করি যারা বিষয়টিতে একটু ক্ষুব্ধ হয়েছিলেন যে হয়তো সন্ন্যাসীদের অপমান করা হচ্ছে, তা নয়। এটি একটি বিষয়, আধ্যাত্মিক বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, জ্ঞান লাভ করার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেই কথাটি ভগবান আমার সামনে অনেকবার গৃহস্থ সন্ন্যাসী সবাই একসাথেও যখন বসে আছে, বা যখন শুধু গৃহস্থরা বসে আছে, অশোকবাবু ওম নমঃ নারায়ণ প্রণাম, শৈবল বসু প্রণাম, যখন সবাই একসাথে বসে আছে বা শুধু গৃহস্থরা বসে আছে, সেই সময় বারবার করে বলেছেন, তার মানে কথাটি সবার জন্যই প্রযোজ্য। এবার কথা, আজকে কোনো একটি চিঠি বা শুধু ভগবানের কিছু নিয়ে আলোচনা করছি বা অন্য কিছু, আজকে পত্রাবলী থেকেও কিছুটা আলোচনা হবে, যেটুকু আমার বলতে বলতে যা আসে, আমি জানি না কি আসবে, যা আসবে তা আসবে। ভগবানের কয়েকটা খুব ছোট ছোট সুন্দর এক দু লাইনের চিঠি আমার খুব সুন্দর লাগে, যদি কথা বলতে বলতে সেইগুলো ঢুকে যায়, সেইগুলো হয়তো আসবে। আজকে একটা কাইন্ড অফ সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা কিছু, যদি তিনি কথা যোগান তাহলে হবে, না যোগালে কিছু হবে না। গৌর কুমার প্রণাম, তিতন দত্ত নমস্কার, সবাইকে প্রণাম নমস্কার। তো
প্রথম কথা হচ্ছে বৈরাগ্যের ঝুলি। এই কথাটাই এলো কেন? মানে আমরা তো সবাই আছি, ভালোই আছি, কিন্তু যে আধ্যাত্মিক পথে মানুষ আসে তখন মানুষকে কিছু কিছু করে ত্যাগ করতে বলা হয়। এবার ত্যাগের বিষয়টা কি, বৈরাগ্যের বিষয়টা কি, বা ত্যাগ মানে আমরা তো অনেক কিছু নিয়ে আছি, অনেক কিছু নিয়ে অর্থে টাকা পয়সার বাইরের ক্ষেত্রে টাকা পয়সা, চাকরি বাকরি এগুলো তো আছেই, তার সাথে আমাদের অনেক রকম ডেজিগনেশন থাকে। আমি তৃষিতা সেন, আমি এই নিয়ে পড়াশোনা করেছি, আমি হেনা করেছি, আমি তেনা করেছি। এই হেনা এবং তেনা এইগুলো কি বলা হচ্ছে যে বিষয়, আসল বিষয়। তারপর তো এলো টাকা পয়সা। আমার ব্যাংক ব্যালেন্স এত আছে, আমার ওই ব্যাংকে অত ফিক্সড ডিপোজিট আছে, আজকাল এসআইপি হয়েছে, এসআইপি আছে, আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, ট্রেডিং আছে, অনেক কিছু আছে। এইগুলো সমস্ত বাহ্যিক বিষয়। আমি যা যা নিয়ে কথা বললাম কোনোটা কি আপনাদের মনে হলো যে এইগুলো আমার বিষয়? মানে আমার ইন দ্য সেন্স আপনাদের প্রত্যেকের বিষয়, নিজের কিছু যা আপনার কাছে থাকবে, মনে হলো কি? একটু যদি কমিউনিকেট করেন আমার একটু সুবিধা হয় আর কি। আসলে অনলাইনে ক্লাসে তো কাউকে দেখতে পাওয়া যায় না, মানে দেখতে পাওয়া যায় যে শুনছেন, কিন্তু একটু যদি মেসেজে একটু কমিউনিকেট করেন সামান্য, তাহলে আমার একটু কথা বলতে সুবিধা হয়। তো এবার যখন আমরা এইগুলো নিয়ে কিন্তু মহানন্দে খুব সুন্দরভাবে দিন কাটাই, জীবনটা কাটতে থাকে। বেশিরভাগই পৃথিবীতে হতভাগারা থাকে। হতভাগা বলছি, কিছু করার নেই, বেশিরভাগই পৃথিবীতে হতভাগারা থাকে, যারা সারাটা জীবন নিজের নাম, তার আগে কতগুলো ডেজিগনেশন, তার আগে পিছে ডেজিগনেশন, তার টাকার ব্যাংক ব্যালেন্স, এই নিয়ে জীবনটা কাটায় এবং প্রচুর রোজগার করেন, বা রোজগার করতে পারেও না হয়তো, সেই শ্রেণীর মানুষেরাও রয়েছেন। শুধুই যে রোজগার যারা করেন তারাই হতভাগা, যারা রোজগার করতে পারেন না তারা হতভাগা নয়, তা এমনটা নয়। দুই দলেরই মানুষ আছেন। যে হতভাগারা রোজগার করতে পেরেও ঈশ্বর চিন্তা করতে পারেন না, তারা একটু বেশি ধরনের হতভাগা। তো মানে ঈশ্বর চিন্তা করা মানে কি, আত্মচিন্তন করতে পারছেন না। তো তারা সারা জীবন খেটে খুটে প্রচুর রোজগার করলেন এবং যখন মারা যাচ্ছেন কলকাতা বা দেশের কোনো একটি প্রাইভেট হসপিটালে, তারা অবশ্যই সরকারি হসপিটালে যায় না, তারা সাধারণত প্রাইভেট হসপিটালে যান, গিয়ে সেখানে তারা সেই টাকাগুলো সব দান ধ্যান করে দিয়ে আসেন। দান ধ্যান করেন কেন না, নিজেরই যাতে এমন ট্রিটমেন্ট হয়, ফেরার চান্স হয়তো খুব একটা থাকে না, কারণ আমি মৃত্যুশয্যার কথাই বলছি, তো তারা মরে যান। এটা হয় তাদের লাইফ সার্কেল। আর যারা নিম্ন স্তরীয়, তাদের কাছে টাকা পয়সাও বেশি থাকে না, যেটুকু থাকে তারা হয়তো নেশা ভাঙ করে উড়িয়ে দেয়, তার কারণ টাকা না থাকার একটা ফ্রাস্ট্রেশন। আর যাদের বেশি টাকা থাকে, তাদের বেশি টাকা কিন্তু জীবন ভালো করে কাটাতে পারছি না, সেই ফ্রাস্ট্রেশন। হয়তো মেলাতে পারছেন কেউ কেউ কথাগুলো। তারা শেষ জীবনে গিয়ে সরকারি হসপিটালে বিনা চিকিৎসায় প্রায় প্রাণটা দিয়ে দেয়। এই দুই দলের এক দলীয় একটি হতভাগা আছে। এবার মাঝখানে একটা দল, যেখানে ঈশ্বর কৃপা করেন, যেখানে ঈশ্বর তাদেরকে ধাক্কা দেন যে এই নাম, এই যে তোমার বড় হওয়া, এই তোমার ডেজিগনেশন, এই তোমার নামের পিছনের এতগুলো ডিগ্রি, এই যে তোমার এত উপার্জন করা অর্থ, কোনোটাই কি তোমার সাথে যাবে? কোনোটাই কি তোমার পাথেও আদেও? যদি মরেই যেতে হয়, যদি সব ছেড়ে মরেই যেতে হয়, তাহলে আমি সারা জীবন শুধু ওটার পিছনেই ছুটবো কেন? আমার জীবনে চলার জন্য ছোটা প্রয়োজন, আমি মেনে নিচ্ছি, আমার কিছু টাকার প্রয়োজন, কিন্তু আমি শুধুমাত্র ওটার পিছনেই ছুটবো কেন? আমি একবারও খুঁজে দেখবো না যে কে ছুটছে, কেন ছুটছে। যেই মুহূর্তে আমি নিজেকে প্রশ্ন করব না যে আমি কেন ছুটছি। আমার তো একটা সংসার খুব ভালোভাবে ল্যাভিশলি চালাতে গেলে হয়তো 60,000 টাকা হয়ে যায়, কিন্তু আমি আরেকটা প্রমোশনের জন্য দৌড়াচ্ছি। কেন দৌড়াচ্ছি? আরো কটা টাকা জমিয়ে রাখবো ব্যাংকে, তাতে আমার কি এমন লাভটা হবে?
আমি তো নিয়ে যেতে পারবো না, কিছু করতে তো পারবো না। যখন এই প্রশ্নটা আমাদেরকে করা হয় না, তখনই নিজেকে নিজে প্রশ্ন যখন করি, আমরা সবাই অন্যকে প্রশ্ন করি, কিন্তু যখন আমরা নিজেকে নিজে প্রশ্ন করি তখন আমরা থেমে যাই, আটকে যাই। তখনই ওই ছেড়ে দাও, দরকার নেই, আর দরকার নেই, বন্ধ করো, স্টপ ইট। আমরা থামলাম। তখন কৃপা করে হয়তো গুরুর সাথে দেখা হওয়ার একটা আকুলতা জাগে, যে কি কেন ছুটে বেড়াচ্ছি, জীবনটা কেন এরকম। বা তিনি কোনো না কোনো ভাবে তাদেরকে কৃপা করেন, তারা গুরুর দর্শন পান, এবং গুরু তাকে ধীরে ধীরে এই সমস্ত ডেজিগনেশন গুলো বাইরে থাকে। একটা চেয়ারের উপর আমি বসলাম, ধরুন আজকে প্রেসিডেন্টের চেয়ারে যিনি বসে রয়েছেন, ইন্ডিয়ার প্রেসিডেন্টের চেয়ারে, 5 বছর পর হয়তো অন্য কেউ বসবে। চেয়ারটার বদল হয় না, মানুষটা কিন্তু বদলে বদলে যায়। 10 বছরের টার্মিনেশন থাকলেও, মানে 10 বছরের টার্মস থাকলেও সে বদলাবে, 5 বছরের টার্মস থাকলেও সে বদলাবে, কিন্তু চেয়ারটা সেম রয়ে যায়। গুরু তখন বোঝাতে শেখান যে কোন তুমিটা রয়ে গেছো, আর বাকি যেগুলো টাকা আসছে বা টাকা যাচ্ছে, ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট বাড়ছে, চায়নাদি প্রণাম, আশিস কুমার মন্ডল, অনামিকাদি সবাইকে প্রণাম। ফিক্সড ডিপোজিটে টাকার ইন্টারেস্ট বাড়ছে, ইন্টারেস্ট কমছে, ট্রেডিং এ উঠছে, কখনো পড়ছে, এসব চলতে থাকবে। কিন্তু সেই চেয়ারটা কোথায়, যেই চেয়ারটাতে তুমি বসে বসে এত কিছু করছো, সেই চেয়ারটা কোনোদিন খোঁজ করেছো? যেই চেয়ারে বসে সমস্ত কিছুতে সই করছো, সব লাফালাফি করছো, সেই চেয়ারটার খোঁজ করেছো? শুধু এই জিজ্ঞাসাটুকু ভিতরে তুলে দেয়, তারা হতভাগা নয়। সেই জিজ্ঞাসাটুকু যারা তুলে দেয়, এবং তারপর শুরু হয় তাদের এইটা জানার। আগের দিনে ভগবানের একটা চিঠি পড়ছিলাম, সেই চিঠিটায় লেখা ছিল যে ভক্তদের উদ্দেশ্যে লেখা, যে 2টো কাজ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আর সর্বং খলিদং ব্রহ্ম। এবং এইটা বোঝার জন্য, মানে বোধ করবার জন্য চাই একটা অফুরন্ত লড়াই। এটার জন্য লড়তে হবে। আমি 2 দিন চেষ্টা করলাম, ছেড়ে দিলাম, তা তো নয়। কেন হে? আপনারা একটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, একজন ডাক্তার হওয়ার জন্য জীবনে কম করে হলেও নার্সারি থেকে 12 অব্দি, 12 এর পর আরো 5 বছর, 18-19 বছর ধরে একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা একজন গ্র্যাজুয়েট হওয়ার জন্য চেষ্টা করেন। তাহলে আধ্যাত্মিকতায় 2 মাসে হাতের মধ্যে টপ করে ফল পড়বে, আমি ব্রহ্মজ্ঞানী হয়ে যাবো, এমনটা ভাবার তো কোনো কারণ নেই। তার মানে পরিশ্রম লাগবে। এবার এই পরিশ্রমের ক্ষেত্রেই আসে বৈরাগ্য শব্দটা। একজনকে যখন খুব ভালো রেজাল্ট করতে হয় না, যখন কাউকে রেজাল্ট ভালো করতে হয় ইউপিএসসি তে বা খুব ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, তখন তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়। তাকে বন্ধুদের সাথে হয়তো বেশি আড্ডা সে মারতে পারে না, সে আগের মতন করে অত বেশি নিজের পছন্দের সময় কাটাতে পারে না। তাকে সেই বিষয়টা নিয়ে কাটাতে হয় যে বিষয়টা সে প্রাণ ভরে চাইছে। সে হয়তো হতে চাইছে একজন জেলা শাসক, সে হয়তো একজন গেজেটেড অফিসার হতে চাইছে, সে চাইছে, তাই সে ত্যাগ করছে। তাকে জোর করে করানো হচ্ছে না, পরিস্থিতির চাপে না, সে চাইছে ওইটা, তাই সে অন্য বাকি জিনিসগুলোকে বিচার করে ছাঁটাই করছে, যে না এতক্ষণ তো আমি যদি বন্ধুদের সাথে কথা বলি হবে না, এতক্ষণ যদি আমি গল্পের বই পড়ে কাটাই হবে না, আমাকে সময় ভাগ করে নিতে হবে। ঠিক তেমনি যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চান, বিষয় ব্রহ্মজ্ঞান, ভগবান ব্রহ্মজ্ঞান ছাড়া অন্য কোনো বিষয় আমাদেরকে কোনোদিনও শেখাননি, আমি বলতেও তাই শিখিনি। যদি বিষয় হয় জ্ঞান লাভ করব, শুধু একটু 2 মিনিট ঈশ্বরকে নিয়ে কাটাবো, তাহলে আমি জানি না, তাহলে এই কথাগুলো আপনাদের জন্য নয়, মানে আর যাদের তাদের জন্য নয়, যাদের টার্গেট যে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় এবং করতে পারবো এই বিশ্বাস যাদের রয়েছে, তাদের জন্য এই কথাগুলো। বৈরাগ্য শব্দটার মানে হচ্ছে এই যেই ছেলেটি বা মেয়েটি ইউপিএসসির জন্য বা কোনো বড় র্যাঙ্কে চাকরি পাওয়ার জন্য যেগুলোকে ত্যাগ করলো, যে বন্ধুদের সাথে আগে দিনে হয়তো এতবার ঘুরতে যেতাম, এতক্ষণ আড্ডা মারতাম, সেটাকে ত্যাগ করলো। তার মানে কেন ত্যাগ করলো? যে ওইটা যদি করি আমার পরীক্ষাটায় পড়া কম হচ্ছে, তার মানে সে ওই বন্ধুদের সাথে গল্প করা, আড্ডা মারাটায় দোষ দর্শন করলো। আমি কি বোঝাতে পারছি?
বিষয়ে দোষ দর্শন করছে, ওটাও একটা বিষয়। রিকু দাস, আমিও ভীষণ অশান্তিতে আছি, আমার মতন অশান্তিতে বোধহয় না আপনি আছেন। ঈশ্বরীয় প্রসঙ্গ যত পারেন করুন, তাতেই একমাত্র অশান্তি যেতে পারে। যাই হোক, তো এই যে বলছে বৈরাগ্যের ঝুলি, বৈরাগ্যের ঝুলি কেন বলছে? যে সেখানটা ঝুলি হয় ফাঁকা, আর বৈরাগ্যের শব্দের যথার্থ মানে হচ্ছে বিষয়ে দোষ দর্শন করা। এবার আমাকে যখন নিজেকে জানতে হবে, ওই যে বললাম না প্রেসিডেন্টের চেয়ারটার উপর বসে প্রেসিডেন্ট সব সই করে, একটা সময় প্রেসিডেন্ট উঠে চলে যায়, চেয়ারটা পড়ে থাকে। তো ওই চেয়ারটার খোঁজ যদি আমার ভিতরে ওই চেয়ারটা রাখা আছে, ওই ভিতরের আমিটা রাখা আছে, আমির উপরে একের পর এক সব প্রলেপ চাপানো, ওই প্রলেপ শুদ্ধ আমরা নিজেকে দেখছি এবং সেটাকে আমি আমি করে নাচছি এবং লাফাচ্ছি। ওই প্রলেপটাকে ধীরে 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 সরাতে লাগে। ওই সরানোর কাজটা গুরু করেন, বিচারটা গুরু শেখান, ধীরে 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 প্রলেপ সরায়। এবার প্রলেপটা কি? এবার তাহলে যদি আপনি বলেন যে আমি একজন ধরুন ডিফেন্স অফিসার, আমি তাহলে অফিসে গিয়ে আমার ওই মেজাজটা দেখাবো না? না, অবশ্যই দেখাবেন, কিন্তু ভিতরে শান্ত থাকবেন, ভিতরে জানবেন যে ওটা আমার পোশাক ছিল। ঠাকুর ভীষণ সুন্দর একটা কথা বলতেন যে যে কাজের মানে যিনি কাজের মানুষ, যিনি ঘরের আর কি সবকিছু হেল্প করেন, তো বলছে যে সে যখন থাকে ঘরে তখন বলে আমার ছেলে আমার মেয়ে, কিন্তু সে যখন গ্রামের তার দেশের বাড়িতে যায় তখন কিন্তু সে দেশের বাড়িতে যায়, তখন সে কিন্তু সব ফেলে তার দেশের বাড়িতে যায়। তার আগে আসছি অনামিকাদি, তার আগে অব্দি কিন্তু আমার ছেলে মালিকের ছেলে গিয়ে আমার ছেলে আমার মেয়ে বলে বিশাল আদর। যতক্ষণ আমরা জানি মালিকের ছেলে আমার মেয়ে মানে আমার রূপ, আমার টাকা, আমি, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে আমার মেয়ে, ততক্ষণই সমস্যা। বৈরাগ্যের বিষয়টা হচ্ছে যে আমি যেই মুহূর্ত থেকে গুরু কৃপায় বুঝতে শুরু করছি যে এইগুলো কোনোটাই আমার নয়, ধীরে ধীরে বিষয়ে দোষ দর্শন করাটাকেই বৈরাগ্য বলা হচ্ছে অনামিকাদি। বৈরাগ্য সাধন পদ্ধতি আর কিছুই নয়। একদিনে তো আমার মনে হতে পারে না যে টাকাগুলো বেকার, বা এই জগৎ সংসারটা বেকার, বা এত যে দামি ড্রেস পরে কি হবে, একদিনে মনে হতে পারে না। ধীরে ধীরে পদ্ধতি অভ্যাস করতে হয় বৈরাগ্য। যে কেমন করে? না বিচারের দ্বারা। যে আমি ধরুন ৬,০০০ টাকার শাড়ি বা জামা পরে অভ্যস্ত, একদিন নিজেকে হয়তো প্রশ্ন করলাম যে ৬,০০০ টাকার শাড়ি বা জামা না পরে যদি আমি ২০০, ৩০০, ৪০০ টাকার কিছু একটা পরি, তাহলে কি আমাকে দেখতে খারাপ লাগছে? হয়তো আবার জোর করে একদিন পরেই দেখলাম হয়তো গাটা একটু করকর করছে, হয়তো আমি ঠিক জানি না, আমি অত টাকা দামের জামা কাপড় পরিনি কখনো, হয়তো সেগুলো একটু নরম টরম হয়, যে গাটা করকর করছে একটু, কিন্তু চলে তো যাচ্ছে, অসুবিধা তো হচ্ছে না আমার। এই শুরু হলো, বলছে বিষয়ে দোষ দর্শন করো। তারপর দেখলাম আমার আর প্রয়োজনই পড়ছে না অত টাকা দামের জামার, তাহলে কি আমার এবার খরচাটা কমে এলো। এরপর আমি ধরুন সামনে একটা অফিসে একটা নিউ কিছু একটা এলো যেখানে আমি আরো বেশি টাকা পেতে পারি, অন্যরা সবাই ঝাঁপিয়ে বললো হ্যাঁ এটা করব, তখন আপনি নিজের ভিতরে প্রশ্ন করলেন। এই বিচারটাই বৈরাগ্যের সাধন পদ্ধতি। বৈরাগ্য শব্দটার মানে বিষয়ে দোষ দর্শন, মানে বাইরের যা যা বিষয়ে সেইগুলোতে আমি যতক্ষণ না ভুল দেখতে পারবো ততক্ষণ তো আমি নিজের আত্মচিন্তনে আসতে পারবো না। তো সেইখানে কি হচ্ছে যে আমি নানান কিছু ওই অফিসের ধরুন একটা যেটা বলছিলাম যে অফিসে ধরুন একটা এক্সট্রা কিছুর জন্য বা কোনো আপগ্রেডেশন হচ্ছে, সবাই ঝাঁপিয়ে পড়লো। আপনি নিজেকে প্রশ্ন করলেন আমার কি প্রয়োজন আছে? না, আমার তো চলে যাচ্ছে। আপনি থেমে গেলেন, বিষয়ে দোষ দর্শন করে থেমে গেলেন, না আমার তো চলে যাচ্ছে।
ধীরে ধীরে আপনার বাইরের জগতের ইচ্ছার ডানাগুলো কাটছে। আমি কি বোঝাতে পারছি? বাইরের জগতের ইচ্ছার ডানাগুলো কাটছে। আপনার যেই থলিটা কামনা বাসনা দিয়ে ভর্তি হয়েছিল, আস্তে আস্তে কিন্তু আপনি থলি থেকে জিনিসগুলো বের করে অবলীলায় ছুঁড়ে ফেলছেন। এইটা আমার লাগবে না, এইটা আমার লাগবে না। এবং কিভাবে ছুঁড়ে ফেলছেন? আপনি নিজেই ছুঁড়ে ফেলছেন, অন্য কেউ ছুঁড়ে ফেলতে পারে না। আপনার থলি আপনাকেই ভরতে হয়, আপনার থলি আপনাকেই ছুঁড়তে হয়। এইটা আমার লাগবে না, থলির ভিতর থেকে একটা করে জিনিস নিয়ে ছুঁড়ে ফেলছেন। কেন ফেলছেন? না, যেই বাচ্চাটার টার্গেট থাকে সে এ গ্রেড অফিসার হবে, তেমনই আপনার টার্গেট আমাকে জ্ঞান লাভ করতে হবে, আমাকে ঈশ্বরকে জানতে হবে। শুধু ঈশ্বরকে দেখবো, তিনি সামনে এলেন, আহা হা বিশাল ব্যাপার, সত্যি বিশাল ব্যাপার, কিন্তু এটুকুতে থামবো না, আমাকে তার সাথে একাকার হয়ে তাকে বোধ করতে হবে। এই অবস্থা যখন হবে, এই অবস্থা যখন আসবে, তখনই না ওই থলির ভিতর থেকে জিনিসগুলো নিয়ে অবলীলাক্রমে এরকম ছুঁড়ে ফেলে দেওয়া যায়। থাক, রইল পরে। একটা কথা আছে না, তুললো ঝোলা চললো ভোলা। আরো একটা কথা আছে, রইল ঝোলা চললো ভোলা। সেটাই পড়ে আসছি যে কখন ঝোলাও পরে থাকে, ভোলাও চলে যায়। আর যখন তুললো ঝোলা আর চললো ভোলা, সেটার মধ্যে একটু তফাৎ রয়েছে, সেখানে পুরোপুরি বৈরাগ্যটা আসেনি। তো ঠিক এইভাবেই বৈরাগ্যের সাধন পদ্ধতিটা হচ্ছে এটা, যে আমি ধীরে ধীরে এরপর আমি যখন আরো গুরুসঙ্গ করছি, তখন আস্তে আস্তে আমার মনটা নানান দিকে ছিল। আজকে এই সিরিজটা দেখবো, আজকে এই টিভিটা দেখবো, কিন্তু যখন গুরু বলছেন যে একটু লক্ষ্য করো তো, কে দেখবে? কে দেখবে? তুমি দেখবে তো। তুমিটা কোনটা? তোমার চোখটা? আমার চোখটা আমি? একটু ভেবে দেখুন তো, আমার চোখটার পিছনে কতটা সায়েন্স কাজ করে। আমার চোখের সামনে একটা ইমেজ পড়ছে, সেই ইমেজটা উল্টো হয়ে আবার, যাই হোক, সেটা একটা জটিল প্রসেস, সেটা হাইপোথ্যালামাসে ধাক্কা মারছে, তবে আমি ইমেজটাকে সোজা করে দেখতে পাচ্ছি। ওইটা কি আমি হতে পারে? না। তাহলে আমিটা কোনটা? তখনই আমি দেখবো আমার টিভি দেখাটাকে অন্য জিনিসও কমে গেছে। তাহলে কি বাড়ছে? না, আমার সত্যকে জানার আগ্রহ বাড়ছে। আমি কি করছি? না, আমি ঈশ্বরীয় বই পড়ছি, আমি ধ্যান করছি, আমি একা থাকতে চাইছি, আমি নিঃসঙ্গ তো নয়, মানে নিঃসঙ্গ হতে চাইছি। আমি এই একা থাকাকে ডিপ্রেশন বলে না, আমি নিঃসঙ্গ হতে চাইছি। আমি একা বসে নিজের ভিতরে নিজে ডুব দিতে চাইছি। আমি নিজের ভেতর নিজে ডুব দিয়ে সেই জায়গাটাকে খুঁজতে চাইছি। একটা খবর দেখলাম, এক ঝলকই দেখলাম, আমি জানি না কতটা সত্যতা বা মিথ্যাত্ব খবরটার মধ্যে। টাইটানিক জাহাজটা ডুবে গেছিল, সেটাকে খুঁজতে পাঠানোর জন্য 96 ঘন্টার অক্সিজেন দিয়ে টাইটান বলে আরেকটি ডুবোজাহাজকে পাঠানো হয়েছিল। সেই জাহাজটিকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি যখন ওই নিজেকে খুঁজতে যাই না আমার ভেতরে, তখন কোন সময় আমার সমস্ত বাইরের এই যে তখন যে আমি একজন বিশাল অফিসার, সেটা অফিস যতক্ষণ করছি, আমি হয়তো জোর করে আমার কলিগদেরকে দেখে বা আমার অধস্তন কর্মচারীদেরকে আমাকে চালাতেই হবে, আমি মেজাজটা বজায় রাখছি, কিন্তু ভিতরে আমি শান্ত, ভিতরে আমি ঠান্ডা, ভিতরে আমি একদম শান্ত। আমি জানি আমি কিচ্ছু নই, আসল আমি যা, ওরাও সেই আসল আমি। সেটাকে প্রথমে আগে বুদ্ধিতে ধারণা করতে হবে, তারপর সন্ন্যাসী, গৃহস্থ, মুসলিম, খ্রিস্টান সবকিছু পরে, আগে বুদ্ধিতে ধারণা করতে হবে আমরা সবাই একাকার। আগে বুদ্ধিতে ধারণা, তারপর একের থেকে আসছে একাকার। সেইটা অনুভব, সেইটা যখন অনুভব হয়, বলছে সেটা যখন অনুভব হলো, এই যে বৈরাগ্য, যেভাবে আস্তে আস্তে এই জায়গাটায় পৌঁছানো তো খুব একটা সহজ নয়, যে আস্তে আস্তে আমার চাওয়া কমছে। মানে ধরুন, যে ভীষণ খেতে ভালোবাসে, সে খেতে হয়তো ভালোই বাসে, কিন্তু তার আর খাওয়ার চাহিদাটা আগের মতন নেই। সে
আগে হয়তো রোজ তার মাংস না পেলে দিন কাটতো না, বা আমিষ বা যে ভেজ খেতে ভালোবাসে তার ভেজের ওই বিষয়টিই চাই। কিন্তু সে যখন বৈরাগ্যবান হলো তখন আচ্ছা খাবার এটা রয়েছে কি, ডাল ভাত, ঠিক আছে যাও, মানে শরীর রাখার জন্য যতটুকু খাওয়ার দরকার খেয়ে উঠে যাচ্ছি, তার আর ওই গ্রাজটা থাকলো না, তার আর কোনোভাবেই ওইভাবে গ্রাজ থাকলো না, সরি, যে আমাকে এটা খেতেই হবে, আমাকে এটা পড়তেই হবে, আমি এটা আমি সেটা, এই অহংকার গুলো থেকে সে বাঁচলো। সবারই অহংকার রয়েছে, আমি জ্ঞানী, যে জ্ঞান লাভ করেছে, ভগবানের 12টা নির্দেশ আছে, ঈশ্বরীয় নির্দেশ, তার মধ্যে শেষের আগের নির্দেশ হচ্ছে সব শেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার। আধ্যাত্মিকতায় প্রবল অহংকার হয়, এবং শেষ নির্দেশটা ছিল হরে কৃষ্ণ বলো, বলছে সেই অহংকার কোথায় গিয়ে লুটায়, ওই কৃষ্ণ নামে গিয়ে লোটায়। আধ্যাত্মিকতার প্রবল অহংকার, আমি জ্ঞানী, আমি সন্ন্যাসী, আমি মুক্ত, আবার বদ্ধেরও প্রবল অহংকার, আমি বদ্ধ, এ মানে বিশাল অহংকার, আমি বদ্ধ, এসব আমার দ্বারা হবে না। জ্ঞানীরও প্রবল অহংকার, আমি জ্ঞানী, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আমার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, আরে কার কৃপায় হয়েছে, কার জন্য হয়েছে, গুরুর জন্য হয়েছে। যেই মুহূর্তে এই শব্দটা মনে পড়বে না, আরে গুরুর জন্য হয়েছে, তখনই তার হাতটা এরকম জোর হয়ে গুরুর পায়ে পড়ে যাবে, কারণ সে সেই মুহূর্তে তখনই সে বুঝবে যে সে কিচ্ছু নয়। অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ করে সব তছনছ করে দিল কৃষ্ণের কৃপায়, যখন তার মনে অহংকার এলো যে আমি কৃষ্ণ ছাড়াও তো পারি, কৃষ্ণের, এবং কৃষ্ণ কেমন, সে নিজের বউদেরকে মার খাওয়ালো চোরদের, ডাকাতদের হাতে। অর্জুনকে বলল যে তুমি আমার বউদেরকে নিয়ে এই বনের পথটা পার করিয়ে নিয়ে যাও। তো অর্জুনের মনে অহংকার একটু এসে গেল যে আমি কৃষ্ণের বউদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি, কৃষ্ণ ছাড়াও আমি পারি। তো যখন ডাকাতরা এলো এবং তাদের সর্বস্ব লুট করলো, কৃষ্ণের ব্যাপারে অর্জুনের তো একটু অহংকার হয়েছিল, সরি, তখন অর্জুন দেখছে সে গান্ডিবটাই তুলতে পারছে না, যে গান্ডিব তুলে সে কুরুক্ষেত্র ফাটিয়ে দিয়েছে, সেই গান্ডিবটাকে সে উঁচু করেই তুলতে পারছে না, এবং তার চোখের সামনে দিয়ে সর্বস্ব লুট করে, অর্জুনের মতন বীরের চোখের সামনে দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে ডাকাতরা চলে গেল। সুতরাং যার সত্যই জ্ঞান হয়েছে, একজন ভিখারিও গেরুয়া পরে বসে থাকতে পারে, আবার একজন প্রবল জ্ঞানীও সাধারণ শার্ট প্যান্টে থাকতে পারেন। আমার গুরুকে আমি দেখেছি, তার গায়ে গেরুয়া সবসময় থাকতো না, সবসময় প্রায় কোনো সময় দেখিনি, একদিন না দুদিন দেখেছিলাম, সেটাও কারণ আলাদা ছিল। ভগবানকে আমি সাদা শার্ট প্যান্টেই দেখেছি। বয়স যখন হয়েছে তখন প্যান্টটা পরতে অসুবিধা হতো, মানে ইন দ্য সেন্স ফুল প্যান্ট পরতে অসুবিধা হতো, সেই জন্য ধুতিতে দেখেছি। সন্ন্যাসীর বাপের বাপের বাপকে দেখেছি আমি, যে বৈরাগ্য কি ভয়ঙ্কর হতে পারে। ভগবানের জীবনে ভগবান ছোটবেলা থেকেই বৈরাগ্যবান। একটু ভগবানের কথাটা না বললে বৈরাগ্যের বিষয়টা আমি ঠিক বোঝাতে পারবো না, যে বৈরাগ্যটা আসলে চরিত্রতে থাকে মানুষের, তারপরে আধ্যাত্মিকতায় আরো সেটা বাড়ে। ভগবান তার 12 বছর যখন বয়স, সেই সময় থেকে হাফ প্যান্ট পরে টিউশন করতে যেতেন। তার কারণ ভগবানের 1942 সালে জন্ম, রহমতপুরের জমিদার বাড়ির বড় ছেলে। সেটি এখন বাংলাদেশের যারা আছেন, আমি জানি না বাংলাদেশের কারা আছেন, তারা জেনে থাকবেন রহমতপুরের বরিশাল জেলার যে কৃষি গবেষণাগার কেন্দ্র, সেটি ভগবানের বাড়ি, এবং সেই বাড়ির বড় ছেলে ছিলেন। এবং ভগবানের মুখে শুনেছিলাম ভগবানের ঠাকুরদার আমলে যে তাদের থামে হাতি বাঁধা থাকতো। তো সেই বাড়ির বড় ছেলেকে দেশভাগের পর যখন এই দেশে আসতে হলো, তখন সৈনিদে আমি আপনার উত্তরটাকে একটু স্কিপ করলাম, ক্ষমা করবেন। তো
তো দেশভাগের পর যখন এই দেশে আসতে হলো তাকে, তখন যেটা ঘটলো, আসলে কথাটা হারিয়ে গেল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তখন একটা প্রবল দারিদ্র্যের মধ্যে দিয়ে আসছে। এটা মানে প্রবল দারিদ্র মানে একদম নতুন ভাবে সংসার পাতা বিরাটিতে মামার বাড়িতে এসে ভগবানের ওঠা, যেই বাড়িটি এখন মায়ের বাড়ি নামে খ্যাত, যেই বাড়িটিতে ভগবান হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন অবধি ছিলেন, সেই বাড়িটিতে মায়ের বাড়ি নামে যেই বাড়িটি খ্যাত, সেই বাড়িতেই এসে সবাই উঠেছিলেন। তো সেখানে ভগবান যখন একটু বড় হলেন, ভগবান খুব অন্তরঙ্গ অবস্থায় একদিন গল্প করতে করতে, অন্তরঙ্গ সবার সাথে গল্প করতে করতে বলেছিলেন যে বাবার বাজারের ব্যাগটা আমি তো বড় ছেলে, আমি গিয়ে দৌড়ে নিয়ে আসতাম। যে রাস্তা থেকে বাবা বাজার করে আনছে, ব্যাগটা তো ভারী, ওই বিরাটির বাড়ির কাছেই বাজার, কিন্তু ওই ব্যাগটা তো ভারী, বাবা নামতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার বাজারের ব্যাগটা এখনো কেউ হাতে এসে তুলে নিল না। ভগবান বলতেন, মানে এগুলো ভগবানের কিছু কিছু কথা ছিল, যে কারণ ভগবান যেই কাজ করেছেন, ভগবানের যেই পরিমাণ ব্যাপ্তি, মানে ওই যে বললাম না যে রাস্তায় অনেকে বসে ভিক্ষা করে, তাদের গায়ে গেরুয়া রয়েছে, কিন্তু তারা সন্ন্যাসী নয়। সন্ন্যাসী মানে যার সর্বাত্মক রূপে, যার সন্ন্যাসী কথার অর্থ হচ্ছে যে সর্বক রূপে, সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে যার, সেই হচ্ছে সন্ন্যাসী। ভগবানের মতন ভয়ঙ্কর সন্ন্যাসী তো আমি কাউকে দেখিনি। সে তার গায়ে তো পরা থাকতো একটা সাদা শার্ট আর একটা ধুতি, এবং ভগবান কোনোদিনও, এবার আপনারা বলতে পারেন যে তিনি ভগবান বলে তার জ্ঞান লাভ হয়েছে, না, ভগবানকে তো আমি বহু গৃহস্থদেরকেও কৃপা করে জ্ঞান লাভ করাতে দেখেছি, এবং তারাও সেই রকম জ্ঞানী। স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা হয়, সেখানে শরৎচন্দ্র চক্রবর্তী তো একটা সময় বিভৎস জ্ঞান লাভ করেছিলেন, তিনি তো সাধু ছিলেন না। আবার সন্ন্যাসীদের মধ্যেও প্রবল দুর্ধর্ষ জ্ঞানী রয়েছে, চিন্তার বাইরে, ভাবা যায় না এমন জ্ঞানী রয়েছে, এমন ত্যাগী রয়েছে। সুতরাং গায়ের ড্রেসটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনার ভিতরটা, ড্রেসের ভেতরে কে রয়েছেন, তার ভিতরে কি এই অহংকার আমি সন্ন্যাসী, এই অহংকার, নাকি যে জ্ঞানী হয়ে সাদা ড্রেস পরে চুপচাপ বসে রয়েছে, তার ভেতরে বিন্দুমাত্র কিছু আসছে না, সে বলছে ঠিকই তো আছি, মজা দেখছি, মজা লুটছি। অহংকারে বোঝা যায় যে কে কার জ্ঞানের দৌড় কতটুকু। তো যে ভগবানের গল্পটা বলছিলাম, যে এই যে ভগবানের বৈরাগ্য, ভগবানের কি ভয়ঙ্কর বৈরাগ্য ছিল। আজকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে আপনারা হয়তো অনেক বড় দেখেছেন, প্রচুর হয়তো একটা অনুষ্ঠানে, এখন আমাদের ভগবানের কৃপায় সম্ভব হয়েছে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর অনেক কিছু এলাহি ব্যবস্থার একটা অনুষ্ঠানের ভগবানের কৃপায় সম্ভব হয়েছে। কিন্তু এই ভগবানই একটা সময় ভোর 4টে নাগাদ উঠে মায়ের সাথে বসে, বা 10 বছর বয়স থেকে, যদি আপনারা কেউ জানতে চান এই বিষয়ে, আপনারা দ্য গ্রেটেস্ট ভগবানের জীবনের ফার্স্ট পার্টটা পড়ে নিতে পারেন। তার গুরুদেবের কাছে জ্ঞান লাভ হওয়ার আগে অব্দি রয়েছে সেই পার্টটা, যে সেই পার্টটা পড়লে চোখে জল এসে যায় যে একটা মানুষকে এত কষ্ট করতে হয়েছে। তিনি ভোর 4টে নাগাদ উঠে মায়ের সাথে রুটি বেলতে বসতেন, যাতে মায়ের একটু কষ্ট কম হয়, মাত্র 10 বছর বয়সে। রেলগাড়ি থেকে কয়লা নিয়ে আসতেন, যাতে ওই কয়লা জ্বালিয়ে ওই কলোনির মানুষদের সাথে একসাথে খেতে পারেন। শাক বুনতেন, যাতে বাজারের খরচ একটু হলেও কমানো যায়। 12 বছর বয়সে ভগবান হাফ প্যান্ট পরে টিউশন করতে যেতেন, কারণ আরো ছোট ছোট ভাই বোন রয়েছে, বাবার একার রোজগারে সংসার চলছে না। বাবার রোজগারের প্রায় সমপরিমাণ রোজগার সেই সময় ভগবান টিউশন করে করতেন, যে যাতে পরিবারকে বাঁচানো যায়। এ তো গেল পরিবারকে বাঁচানোর কথা। তারপরেও ভগবান বরাবরই তো নেতা ছিলেন, শেষ মুহূর্ত অবধি তিনি নেতাই ছিলেন। তো তিনি পাড়ার সমস্ত কম বয়সী ছেলেমেয়েদেরকে জুটিয়ে বিরাটি স্টেশনের কাছেই, এখনো যারা মায়ের বাড়িতে গেছেন
তারা দেখতে পেয়েছেন যে বিআরটি স্টেশনের কাছেই তো সেখানে জলসত্র খুলেছিলেন, প্রবল গরমের দিনে জল দিতেন। সরকার থেকে যে ওই দেশভাগের পর যে সমস্ত গুঁড়ো দুধ আসতো, সেই গুঁড়ো দুধ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। তো আমি ভগবানকে একদিন প্রশ্ন করেছিলাম, আচ্ছা তোমাকে এত খাটতে হতো, আপনাকে যে তোমাকে এত খাটাখাটনি করতে হতো, তুমি সংসারের জন্য ভোর 4টে থেকে উঠে খাটছো, তারপরে তোমার ইচ্ছা করতো জলসত্র করতে, মানুষকে জল দিতে, এই গুঁড়ো দুধটা তো তোমাকে কেউ দায় ঠেকায়নি যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে, অন্য লোকরা তো ছিল যাদের একটু সচ্ছল অবস্থা। বলছে না, এগুলো না আমার ভিতর থেকেই মনে হতো যে মানুষের জন্য একটু করি, এটা ভালোবাসা। সে তার মধ্যে থেকেও চেষ্টা করছে মানুষকে কি করে সাহায্য করা যায়। তারপর তো এলো ভগবানের চাকরি জীবন, ভগবান নিজে এতটা কষ্ট করেছেন। তারপর ভগবানের জীবনে এলো চাকরি জীবন, সেখানে তাকে দুটো সংসার টানতে হতো। একটা আসামে ভগবান গুরুমা দেবযানীদি যখন জন্মালেন, এবং আর একটা সংসার কলকাতাতে তার ভাই বোনদের সবাইকে তিনি পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন, বাবা মাকে শেষ দিন অবধি তিনি রেখেছেন। এবং তারপরেও তার ভিতরে ত্যাগের পরিমাণ এতটাই ছিল, তারপরেও তার বাহাত জানতো না ডান হাত কাকে কি দিয়ে আসছে। তার বাড়িতে একজন মাসি কাজ করতেন, অরূপ মল্লিক দ্য গ্রেটেস্ট প্রথম খণ্ডটা ভালো করে পড়ুন, ওটাতে ভগবানের জীবনের স্ট্রাগলটা জানা যায়। যে মাসি কাজ করতেন তিনি প্রায় অথর্ব হয়ে পড়েছিলেন শেষ বয়সে অব্দি, তখন তাকে আর কেউ কাজ দিত না, ভগবান কেউ জানতেও পারতো না। ভগবান প্রত্যেক মাসে গিয়ে, এবং সে এমন একটি জায়গায় থাকতো যেই বস্তিতে কেউ যেত না, এবং সেখানে গেলে ভদ্র ঘরের লোকদেরকে বলা হতো এ গেছে, আমি জানি না সেটা কোন জায়গা আসামের। তো সেইখানে গিয়ে গঙ্গার মা বোধ হয়, যতদূর সম্ভব, নামটা মনে পড়ছে না ঠিক, তো সেখানে গিয়ে ভগবান প্রত্যেক মাসে তাকে যা মাইনে দিতেন, তখন তো সে কাজ করতে পারতো না, বয়স হয়ে গেছে, যতদিন তিনি বেঁচে ছিলেন প্রত্যেক মাসে তাকে গিয়ে টাকা দিয়ে আসতেন। এইগুলো তার ভিতরেই ছিল, তিনি কেন পেরেছিলেন? এবার বলবেন যে অনেক সোশ্যাল ওয়ার্কারও রয়েছে, বিদ্যাসাগরও তো পেরেছিলেন, হ্যাঁ পেরেছিলেন, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভটা করতে পারেননি। বাইরের ছাড়া এইগুলো, বাইরের থেকে এইগুলো ত্যাগ করা তার অলরেডি ছিল। এরপর যখন গুরুর কাছে ভগবান গেলেন, তখন গুরু তাকে বললেন ভিতরের জিনিসগুলো এবার ত্যাগ করো। ভগবান দারুণ নাটক করতেন, তার নাটকে বিশাল নাম ছিল, তার নামে শোয়ের টিকি মানে পুরো হল হাউসফুল হয়ে যেত। দুর্ধর্ষ পরিচালক ছিলেন, দুর্ধর্ষ নাটক করতেন, কিন্তু তার সততাটা এমনই, প্রথম শো মানে প্রত্যেকটা শোয়ের প্রথম দুটো টিকিট কিনতেন গুরুমা এবং দেবযানীদির জন্য, ভগবানের মেয়ের জন্য। সেটা কিন্তু তার ফ্রিতেই পাওয়ার কথা, কিন্তু তিনি কিনতেন। এখানেই তার সত্য, যে সত্যের উপর ভগবান সারাটা জীবন দাঁড়িয়ে রয়েছেন, যে সত্যের জন্য বারবার সবাইকে ছেড়ে দিয়ে একা দাঁড়াতেও কুণ্ঠাবোধ করেননি। আমার দেখা চোখে বারবার যে সত্যতে নিজের অতি প্রিয়জনকেও সরিয়ে দিয়েছেন, যে সত্যতে নেই তো আমি একা দাঁড়িয়ে থাকবো, দরকার নেই আমার কাউকে, আমি সত্যতে থাকবো। সত্য তার বরাবরের প্রিয় ছিল, তাকে মিথ্যা করতে আমি কোনোদিনও দেখিনি। তো বৈরাগ্যটা প্রথমত আসে বাইরে থেকে, যে বাইরে আমি এটা করছি সেটা করছি, তাকে এটা দিচ্ছি। এবার যখন গুরুর কাছে আসে তখন ভিতরের ছাল ছাড়ানো শুরু হয়। ভিতরের ছালটা কেমন ভাবে ছাড়ানো হয়? যে আমি নাম নই, আমি রূপ নই, আমি বুদ্ধি নই, আমি চৈতন্য নই, আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম। তারপর ধীরে ধীরে সেই অহংকারকে টেনে ছাড়ান গুরুদেব, যে অহংকারের ছালটাকেও ছাড়ান। তো এইটাকে বলছে বৈরাগ্যের ঝুলি। ঝুলি কিন্তু ফাঁকা হয়, যেই ঝুলিতে পেলেও হলো, না পেলেও হলো, আচ্ছা আজকে এই খাবার, তাতেও তৃপ্ত, আচ্ছা আজকে রাজভোগ, তাতেও তৃপ্ত, আজকে পড়ার তেমন কোন কিছু নেই, ও একটা যা আছে পড়ে নে, চল বেরিয়ে যাই,
এতেও তৃপ্ত? কারণ ব্যবহারিক জগতের কথা বলছি, ব্যবহারিক জগতে চলতে তো হবে, একদম হাই স্টেজের কথা আমি এই মুহূর্তে বলছি না। আবার ও আচ্ছা এত দামি জামা আছে, ঠিক আছে 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 চল, তার কোনো কিছুতেই অসুবিধা নেই। বলছে যে সম দম তিতিক্ষা উপরতি, এগুলো সাধনার ব্যাপার, শঙ্করাচার্যের কথা। বলছে যে প্রচন্ড গরম, হ্যাঁ ঠিক আছে চলো, প্রচন্ড ঠান্ডা, কিছু হয়তো গায়ে দেওয়ার পাচ্ছেও না, হয়তো কাঁপছে, কিন্তু তার জন্য সে অত্যন্ত কষ্টে শেষ হয়ে যাচ্ছে তা না, হয়তো কাঁপছে, তার শারীরিক কষ্ট হচ্ছে, কিন্তু তার ভিতরকে সেই কষ্ট ছুঁতে পারছে না। স্বামীজির একটা অসাধারণ গল্প বলবো না, ঘটনা রয়েছে স্বামী বিবেকানন্দের। ঠাকুর চলে যাওয়ার পর পরিব্রাজক হিসাবে হাঁটছেন, তো বলছে টানা 3 দিন হাঁটছি, আমার কথাগুলো এতটাই লেগেছিল মনে যে গেঁথে গেছে ভিতরে, যে টানা 3 দিন হাঁটছি রাস্তা দিয়ে, কোনো কিছু নেই, কোনো হুঁশ নেই, 3 দিনে একটা দিনও কারো কোনো খাবার জোটেনি, যে কেউ খেতে দিয়েছে এমনটা ঘটেনি। 3 দিন টানা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা সময় অজ্ঞান হয়ে রাস্তার উপর পড়ে গেলুম, আবার বৃষ্টির জল যখন পড়লো সে অজ্ঞান অবস্থা থেকে উঠলাম, উঠে প্রথম মনে হলো সোহাং, আবার পথ চলতে শুরু করলাম। প্রথমে সে বলছে মনে হয়েছিল আর বাঁচবো না, কি দিনই না গেছে, বোধহয় এটা স্বামী শিষ্য সংবাদী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে কি দিনই না গেছে। আমাদের তো ভগবান অনেক বিশাল জায়গায় বসিয়ে দিয়ে গেছেন, আমরা ইলাহি খাবার দাবারের আয়োজন করতে পারছি, মানুষকে ডেকে তার পছন্দের খাবার খাওয়াতে পারছি, 3 দিন ধরে অনুষ্ঠান করতে পারছি, আমাদের তিনি অনেক কিছু দিয়ে গেছেন কৃপা করে, তাই করতে পারছি। তিনি না দিয়ে গেলে কোথা দিয়ে করতে পারতাম আমরা? তো আমরা এখন প্রত্যেকটি আশ্রমের প্রায় ভান্ডারার আয়োজন হচ্ছে, আমরা এগুলো করতে পারছি, কিন্তু স্বামীজিকে এই কষ্টটা করতে হয়েছিল, এবং আমার মনে হয় কষ্টটা বড্ড দামি। এই কষ্টটায় না বৈরাগ্যটা, যত বেশি বৈরাগ্য আধ্যাত্মিক পথে, যত বেশি ত্যাগ আধ্যাত্মিক পথে, যত বেশি বৈরাগ্য, তত বেশি আধ্যাত্মিক পথে পাওয়া। আমি একদমই কখনো ভগবান এবং ঠাকুরের তুলনা করছি না, আমি শুধু আমার ওপিনিয়নটুকু বলছি। ভগবানের কৃপায় আমি দেখেছি যে ইলাহি আয়োজন আমরা করতে পেরেছি, সেটা ভগবানের কৃপায় পেরেছি। কিন্তু আবার স্বামীজির ওই কথাগুলো যখন পড়ি, যে বরানগর মঠে কোনো ক্রমে মানে দিন কাটে হচ্ছে ওই কচু পাতার উপরে একটু ভাত সেদ্ধ খেয়ে, আমার ওই কথাগুলো খুব সুন্দর লাগে। কারণ আমার মনে হয় যে প্রচন্ড প্রকৃতির মার না খেলে না, একটা লোহাকে গরম করে পেটায়, নইলে কিন্তু প্রপার চাকা তৈরি হয় না, যেই চাকাটা গড়াবে। প্রচন্ড গরম করে লোহাটাকে আগুনের মধ্যে ফেলে তখন দুম দুম করে হাতুড়ির বাড়ি মারে। এই যে স্বামীজি বলছেন যে কি দিনই না গেছে, রাস্তায় পড়ে গেছি, খেতে পাইনি, আবার উঠে দাঁড়িয়েছি। ভগবান এই কষ্টটা স্বামীজিদেরকে কোনোদিনও সে অর্থে পেতে দেননি। হ্যাঁ, প্রথম দিকে কয়েকদিন স্বামীজিরা কষ্ট করেছিলেন, প্রথম দিকে 5 জন স্বামীজি বেরিয়েছিলেন, কিছুটা কষ্ট করেছিলেন, কিন্তু এতটা কষ্ট ভগবান কোনোদিনও পেতে দেননি, বড় আদর করে রেখেছিলেন সবাইকে। সেই জন্যই আজকে এতটা সবাই এলাহি আয়োজন করে খাওয়া দাওয়া করতে পারছে। তো বৈরাগ্যের ঝুলি। তো এবার দ্বিতীয় কথা, লাইনটা যেটা ছিল যে ধীরে ধীরে হয়ে যায় কামনার থলি। এবার ব্যাপারটা কি, এবার বৈরাগ্যের ঝুলিটা যখন হয়ে গেল, তখন তো সবাই জানে আমি একজন বিশাল সাধু। ওই যে বললাম, তারপরে সব শেষে আসে আধ্যাত্মিকতার অহংকার। ভগবানের ওই চিঠিটাই ছিল, এই চিঠিটাই বলছি, 12টা সাধনা নির্দেশে ছিল, সব শেষে আসে আধ্যাত্মিকতার অহংকার। তারপর বলছে হরে কৃষ্ণ বলে, ওটা কাটাবে কিসে না, হাত জোর করে কাটাও, হরে কৃষ্ণ বলে কাটাও। তো ওই যে সব আমার নেই, কিছু নেই এর একটা অহংকার চলে এলো। আমি তো বিশাল জ্ঞানী সাধু,
বা আমি বিশাল জ্ঞানী গৃহস্থ, আমার কিছু নেই, আমার কিছু নেই, আমার কিছু নেই, এই অহংকার। এবং তার ফলে এবং তার কাছে মানুষ আসতে শুরু করলে, কারণ একটা সময় তো সে সৎ ছিল বলেই না জ্ঞান লাভ করতে পেরেছে। ঠাকুর বলছেন যে কচুরিপানায় আবার ঢেকে যায়, পুকুরের জল দেখা যায় কচুরিপানা তুলে ফেললে, কিন্তু যদি ঠিকঠাক ঘটি রোজ না মাজা হয়, সোনার ঘটি হলে রোজ মাজতে হয় না, সোনার ঘটি অবতারদের থাকে, অন্যদের ঘটি ওই পেতলের ঘটি রোজ মাজতে হয়। রোজ মাজা মানে ঈশ্বরীয় কথা দিয়ে মাজতে হয়, নিজের মনকে তন্ন তন্ন করে ছিঁড়ে খুঁড়ে ফেলে দিতে হয়, তবে সেই জায়গায় ডুব মারা। বলছে রোজ একটু ডুব মেরে নাও বাবা, বলছে নইলে আবার কচুরিপানা এসে ঢেকে দেয়। তখন তার কি হয়, তার ভিতরে এই অনুভবটা আছে, আমি তো জল কেমন জানি, জলে ডুব মারলে কেমন তাও জানি, ওরে আমি বিশাল জ্ঞানী। তারপর তার জ্ঞান দেওয়া শুরু, তার অহংকার নিয়ে জ্ঞান দেওয়া শুরু, আমাকে লোকে চিনুক, আমাকে লোকে বুঝুক। তার বৈরাগ্যের ঝুলিতে এবার কামনার সব জিনিস আবার ভরা শুরু হলো। তখন তার মধ্যে ন্যাচারালি টাকা পয়সার চিন্তাও আসা শুরু হয়, আমি কিভাবে টিকে থাকবো। তখন সে প্রথম জানতো যে রাম জানে আমি কিভাবে বাঁচবো, রাম জানে। তখন যেই অহংকার আসা শুরু, যেই আমিত্ব বোধ শুরু, তখনই তো রাম থেকে আমি হয়ে গেছে, রাম উড়ে গেছে। কখন উড়ে গেছে সে নিজেও জানে না, সে ভাবছে বুঝি রাম এখনো আছে, কিন্তু এদিকে সে নিজের জন্য টাকা জমানো শুরু করছে। বলছে সে তখন নিজের জন্য টাকা রেডি করছে, ওই কামনার থলি ভরছে। তারপর তার এইটা লাগে, তার ওইটা লাগে, তার সেইটা লাগে। বলছে কখন যে এই বৈরাগ্যের ঝুলিটা কামনার থলি হয়ে যায়, এটা সংসারী, গৃহস্থ, সন্ন্যাসী সবার জন্য প্রযোজ্য। আমি প্রচুর সাধু দেখেছি যাদের কামনার থলি ভর্তি, প্রচুর গৃহস্থ দেখেছি যাদের বৈরাগ্যের থলি ভর্তি, আবার প্রচুর সাধু দেখেছি যাদের সত্যি বৈরাগ্যের ঝুলিটাই একমাত্র সম্বল। আবার প্রচুর গৃহস্থ এমন দেখেছি যাদের শুধু বৈরাগ্যের ঝুলিটাই সম্বল। আমি চোখের সামনে আমার গুরুকে দেখেছি, আমার ভগবানকে দেখেছি, যে হয়তো থাকতো কিন্তু তাকে দেখি হয়তো মনে হতো সে বিশাল দারুণ ভাবে রয়েছে, কিন্তু যারা আমরা কাছাকাছি থাকতাম তারা হারে হারে জানি সে কিরম থাকতো। তার একটা চুটকি মেরে সব বের করে দিতে 2 সেকেন্ড সময় লাগতো না। সে যে কোনো মুহূর্তে সত্যের প্রয়োজনে, আদর্শের প্রয়োজনে সে ছিটকে বেরিয়ে যেতে পারত। সে শুধু ভালোবেসে অন্যের মুখ চেয়ে অনেক কিছু, ভালোবাসার জন্য সে অনেক কিছুতে দাঁড়িয়ে গেছে, ভালোবাসার জন্য। এবং দাঁড়িয়ে গেছে মানে এটা নয় যে মেনে নিয়েছে, সে সেটাকে পিটিয়ে ঠিক করেছে। অনেক কিছু, অনেক ঘটনা, কম ঘটনা তো নয়, সে পিটিয়ে ঠিক করেছে। গুরুই তো পিটিয়ে ঠিক করেন, মাই তো ভালোবাসেন বাচ্চাদেরকে, বাচ্চাদের মা তো ছেড়ে চলে যান না, বাচ্চারাই তো ভুল করে। সে যে ভুলই করুক না কেন, যত নোংরা ভুলই করুক না কেন, গালে থাপ্পড়টা মেরেছেন ঠিকই, কিন্তু আবার কাছেও টেনে নিয়েছেন, এটাও ঠিক। সব জাইনে বের করে দিয়েছেন ঠিকই, আবার ঘরে ডেকে জড়িয়েও ধরেছেন তিনি। আবার তাকে এই শক্তিটাও দিয়েছেন তিনি যে আজ থেকে সব তোর নতুন হোক। এবং সে বদলেও গেছে, এটাও সত্য। তো সেই যে কামনার থলিটা যখন ভরতে থাকে না, সে নিজেও টের পায় না। ওই জন্য ভগবান বারবার সবাইকে আমাদের সাবধান করতেন যে বৈরাগ্যের ঝুলি কখন যে কামনার থলি হয়ে যাবে সেটা টেরও পাবি না, একমাত্র যদি যার বিচার প্রচন্ড প্রবল নিজের ভিতরে, যার নিজের ভিতরে ক্ষুরোধারস্য বিচার, যে এটা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে, একটা বৃত্তি উঠলেই সেই বৃত্তিটাকে মন প্রশ্ন করছে। বৃত্তি মনেই ওঠে। আমরা যতক্ষণ জাগতিক কাজ করছি ততক্ষণ বৃত্তি আমাদেরকে ওঠাচ্ছে, বৃত্তি আমাদেরকে দিয়ে 1 গ্লাস জলও আমাদেরকে দিয়ে বৃত্তি খাওয়ায় আমাদেরকে। কিছুক্ষণ পর সবাই হয়তো রাত্রে খাবার খেতে যান, কটা বাজে? 10টা 10, শেষ করে দেবো, বেশি সময়ও হাতে নেই। বৃত্তিটাই তাকে রাত্রের খাবার খাওয়াতে নিয়ে যাবে, আবার বৃত্তিটাই তাকে ঘুম পাড়াবে, আর পারছি না এবার ঘুমাবো। এই আমরা একদম ছোটবেলা তো ছেড়ে দিন, সকাল থেকে রাত অব্দি
কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করাটাই বৈরাগ্য শুধু নয়, শুধু কামিনীতেই আসক্ত তা নয়, কামিনী আর কামনা সবকিছুতেই আসক্তি, যে কোনো রকমের আসক্তি ত্যাগটাই বৈরাগ্য, বিষয় দোষ দর্শন করাটাই বৈরাগ্য। সেটা আপনার কামিনী হোক বা কাঞ্চন হোক বা চাদর হোক বা আপনার নাম হোক, আপনার যশ হোক, শিবরাম মাঝি আপনাকে বলছি, আপনার নাম হোক, আপনার যশ হোক, আপনি বিশাল গৃহস্থ, আমি প্রচুর দান ধ্যান করেছি, এও আসক্ত, আমি বিশাল সাধু, আমি প্রচুর জ্ঞান দিয়েছি, প্রচুর মুক্ত করেছি, এও আসক্তি। যেই মুহূর্তে এই আসক্তি আসে, যেই মুহূর্তে এই বৈরাগ্যের এই অবস্থাটা শেষ হয়ে যায়, সেই মুহূর্তে কামনার ঝোলা ভরতে থাকে। এবং যেই মুহূর্তে কামনার ঝোলা ভরতে শুরু হয় না, এবং সে যদি ধরতে না পারে গুরু কৃপায়, গুরু যে সবাইকে ধরায় তাও নয়, যদি ধরতে পারে জানবেন সেটা গুরু কৃপা, যে আরে আমি তো ডুবে যাচ্ছি, আমি কি ছিলাম কি হচ্ছি, আমি কিভাবে পড়ে থাকতাম আর আমি এখন কিভাবে, আমি জানি লোকে মিথ্যা করছে, তারপরেও আমি তার দিকে আঙুল তুলে বলতে পারছি না তুমি একটা ফালতু লোক, তুমি মিথ্যা করছো, তুমি বেরিয়ে আসো এখান থেকে, নয়তো আমি তোমার সাথে থাকবো না। আমি ভগবানকে দেখেছি কোনোদিন মিথ্যার স্বাদ দেননি। তার সাথে থেকে যদি এটা না আমরা করতে পারি, তাহলে কি করলাম জীবনে? ঘাস কাটলাম। অমন ঘাস কাটার তো দরকার নেই। তো যেই মুহূর্তে কামনার থলিটা ভর্তি হয়ে যায়, তো ঘাস কাটতে যে মা ছেড়ে দেবেন তা তো নয়, মায়েরও কাটার যন্ত্র রয়েছে, সেটা খাড়া। সেই খাড়া যখন গলায় গিয়ে পড়বে বা ঘাড়ে এসে পড়ে, তখন টের পাওয়া যায় মায়ের খাড়াটা গলায় পড়েছে। তখন বাবা গো মা গো বলে মা তখন সবটাই করিয়ে নেন। এই সেই অপরা প্রকৃতির চাঁদ সৃষ্টি যে কি ভয়ঙ্কর চাঁদ সৃষ্টি, তখন ঠেলায় বাপ ডাকেই ডাকে, তখন বাধ্য সে ঈশ্বর চিন্তা করতে, তখন তারা রাস্তা নেই। এবং বৈরাগ্যের ঝুলিটা যেই মুহূর্তে কামনার থলি হয়ে যায়, এবং সে যখন বুঝতেও পারে না যে হয়ে গেছে, যদি গুরু কৃপা করেন তাহলে বুঝতে পারেন, কিন্তু গুরু যদি দেখেন যে এ জেগে ঘুমাচ্ছে, তাহলে তাকে আর তাহলে তুই মার খেয়ে বোঝায়, পিটিয়ে পিটিয়ে বোঝায়, মানে একদম রাম পিটানি হয় না। আর যারা আধ্যাত্মিকতা করে মিথ্যা করে, তাদের রাম পেটানো জোটে, সেটা গৃহস্থ হোক আর যেই হোক, তাদের রাম ধাক্কার রাম গলা ধাক্কা জোটে। সেই পেটানি খেতে খেতে তখন সে বোঝে সে কি করেছে। তো বৈরাগ্যের ঝুলিটা যেন কোনো ক্রমেই কামনার থলি না হয়ে যায়। আধ্যাত্মিকতা চাইতে আসছেন, জ্ঞান লাভ চাইতে এসে মা আমার দুটো বাড়ি করে দাও, দুটো গাড়ি করে দাও বলে দেখুন না। বাড়ি গাড়ি হয়তো করে দেবে, তারপর ওই গাড়িটা হয়তো মানে কাকে চাপা দিয়ে কোন জেলে চলে যাবেন সেও হয়তো কেউ জানে না। মায়ের কাছে গিয়ে ওইসব ভুলভাল চাইতে নেই, মায়ের কাছে গিয়ে বৈরাগ্যটাই চায়। ওই জন্যই স্বামীজিকে ঠাকুর পাঠিয়েছিলেন যে যা মায়ের কাছে চাকরি চা। স্বামীজি চাইতে পারেননি, বলেছে মা জ্ঞান দাও, বৈরাগ্য দাও। আসল তখন ঠাকুর বলছে যে চাওয়াটা শিখতে হবে। ভগবান আমাদেরকে বারবার বলতেন যে চাওয়াটা শিখতে হবে, কিভাবে চাইবি শিখতে হবে। ভগবানের কাছে সত্যি বলতে আমি এতগুলো বছর, প্রায় 11 বছরে আমি ভগবানের কাছে কাউকে এসে বলতে সে অর্থে শুনিনি আমার এই সংসারের জিনিস দাও, ওই সংসারের জিনিস দাও। ভগবান অদ্ভুত ভাবে প্রত্যেককে চাওয়াটা বদলে দিতেন। তার কথা, তার ভাব, তার ভঙ্গি, তার বসা, তার তাকানো, চাওয়াটাই বদলে দিত মানুষের। যে সে ঈশ্বর ছাড়া আর কিছু চাইতে পারতো না, আর ভিতরে কিছু চাওয়া থাকলেও সে সেভাবে আমি বলতে তো শুনিনি। তো এই জায়গাটা ভীষণ সাবধান যে বৈরাগ্যের ঝুলি কোনোভাবেই যেন কামনার থলি না হয়ে যায়। যদি কামনার থলি হয়ে যায় তো মায়ের খাড়ার জন্য যেন রেডি থাকে, যে মায়ের ওই খাড়া এসে যখন গলায় পড়বে, তখন যখন পোজ দিয়ে দিয়ে কাটবে না, মা জানে কিভাবে কাটলে সন্তানের মঙ্গল হয়। মা কিন্তু অমঙ্গলের জন্য কিছু করেন না, কিভাবে কতটা অ্যাঙ্গেলে কাটলে সন্তানের মঙ্গল হবে তা মাই জানেন, এবং মা সেই রকম অ্যাঙ্গেল করেই কাটেন, এবং সেই কাটাটাতে সন্তানের মঙ্গলই হয়। কিন্তু মাঝখান থেকে কি হয়, সে গুরুর কথা শুনলো না। গুরু বলেছিল যে বৈরাগ্যের ঝুলি যেন ক্রমে ক্রমে কামনার থলি না হয়ে যায়, লক্ষ্য রাখিস। সে শুনলো না, সে কামনার থলি বানালো, বানিয়ে বেকার হয়রানিটা খেলো মায়ের থেকে।
আমি ভগবানের ছোট্ট একটা লাইন দিয়ে, একটা চিঠির একটা ছোট্ট লাইন দিয়ে আজকের দিনটা শেষ করছি। ভগবান এখানে বলছেন চিঠিতে, কাদের লিখছেন আমি এটা যাচ্ছি না। কলকাতা 31/30/2000 সালে লেখা। তীব্র বৈরাগ্য এটাই তোমাদের মূল মন্ত্র হোক। তীব্র বৈরাগ্য বলছে যে সবকিছুর মধ্যে থেকেও তীব্র বৈরাগ্য হওয়া যায়, আবার সবকিছুর মধ্যে নেই তারপরেও সারাদিন বসে আমি বিষয় চিন্তা করছি, তেমনও হওয়া যায়। সেই বৈরাগ্যের কথা বলছে না, বলছে তীব্র বৈরাগ্য, ভিতরে যেন কিছু না থাকে। বাইরে জনক রাজা রাজপ্রাসাদে থাকতো, তার ভিতরে কিছু ছিল না, তাই জনক রাজার সেই রকম জ্ঞানী হতে পেরেছিলেন, অষ্টাবক্র মুনির সেরা শিষ্য। বলছে যে সেই জন্যই জনক রাজা সুখদেবের গুরু, যে সুখদেব কিনা মায়ের পেট থেকে পড়ি ব্রহ্মজ্ঞানী, তার গুরু জনক রাজা। আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, আমার যতদূর মনে পড়ছে এটাই। জনক রাজার কাছে সুখদেবকে পাঠিয়েছিলেন, আবার ব্যাসদেব যে কিনা রামায়ণ মহাভারত লিখছেন, যে কিনা শ্রীমদ্ ভাগবতম লিখছেন, এত বড় জ্ঞানী, সে জনক রাজার কাছে পাঠাচ্ছেন। কিন্তু জনক রাজা থাকছেন কোথায় না, রাজ পরিবারে। জনক রাজার রাজা, তার ভিতরে সেই বৈরাগ্য। ভগবান চিঠিতে লিখছেন তীব্র বৈরাগ্য এটাই তোমাদের মূল মন্ত্র হোক। 2000 সালে লেখা। বলছে এটাই তোমাদের মূল মন্ত্র হোক। এইটা আমাদের প্রত্যেকের জন্য লেখা চিঠি। প্রত্যেকটি মানুষ যারা আধ্যাত্মিকতাকে জীবন করতে চায়, যারা জ্ঞান লাভ করতে চায়, আধ্যাত্মিকতাকে জীবন করাটা এক ধরনের, যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চায় এবং আধ্যাত্মিকতাকে জীবন করতে চায়। ব্রহ্মজ্ঞান লাভ করলাম, আমার বৈরাগ্যের ঝুলি হয়ে গেল, সেটার পরে আবার কামনার থলিতে সেটা ভরে গেল, এমনটা নয়। আমার যেন সেই ভিতরের এই তীব্র বৈরাগ্যটাই থাকে, এইটা যাতে এইভাবে এই জীবনটাকে আমি কাটাতে পারি, তাদের জন্য এই চিঠিটা। তীব্র বৈরাগ্য এটাই তোমাদের মূল মন্ত্র হোক। জীবন মৃত্যু অবান্তর কথার মাঝে জগৎবন্দী। বলছে এই জন্মাচ্ছি মরে যাচ্ছি, এই জীবন মৃত্যু এই দুটোই অবান্তর। জ্ঞান লাভ হলে টের পাওয়া যায় যে ভীষণ ভীষণ অবান্তর কথা জীবন মৃত্যু। খুব কাছের কেউ চলে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু তাছাড়া আসলে জীবন মৃত্যু বড় অবান্তর কথা। জীবন মৃত্যু অবান্তর কথার মাঝে জগৎ বন্দী, তোমরা তার থেকে বেরিয়ে এসেছো। বলছে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসো, তার মানে তোমরা জ্ঞান লাভ করেছো। একমাত্র জ্ঞান লাভ করলেই জীবন মৃত্যু নামক অবান্তর কথার হাত থেকে রক্ষা পাওয়া যায়। অনন্ত আকাশে উড়ে চলো, জগৎ তোমাদের স্বাধীন পক্ষ সঞ্চালন দেখতে থাকুক। বলছে অনন্ত আকাশে উড়ে চলো, আকাশ অনন্ত, তোমাদের ওরাও অনন্ত হোক। কখন ওরা অনন্ত হয়? যখন বৈরাগ্যের ঝুলি ফাঁকা নেই, যে কোনো সময় ওই ঝুলিটাকেও কাঁধ থেকে খুলে ফেলে দিতে পারি, তখন দুটো পাখা চালানোটা ভীষণ সহজ। সেই অনন্ত আকাশে সবকিছু ফেলে যখন পাখা চালানো যায়, বলছে জগৎ তখন তোমাদের স্বাধীন পক্ষ সঞ্চালন দেখতে থাকুক। তখন জগৎ তোমাদের স্বাধীন পাখায় উড়ে যাওয়া দেখতে থাকুক। ব্রহ্মই আছেন। কখন ওই ঝুলিটাও ফেলে দেওয়া যায়, বৈরাগ্যের ঝোলা, কামনার ঝোলা তো পড়েই গেছে, যখন ওই বৈরাগ্যের ঝোলাটাও ফেলে দেওয়া যায়, যে যখন হয় যে ব্রহ্মই আছেন। তাই বলছেন যে জীবন মৃত্যু অবান্তর কথার মাঝে জগৎ বন্দী। আমি পুরো চিঠিটা আরেকবার পুরো পড়ছি এবং শেষ করছি, তারপর আমি আর কোনো কথা বলবো না। কলকাতা 51/30/2000। তীব্র বৈরাগ্য এটাই তোমাদের মূল মন্ত্র হোক। জীবন মৃত্যু অবান্তর কথার মাঝে জগৎ বন্দী, তোমরা তার থেকে বেরিয়ে এসেছো। যারা জ্ঞানী, যারা জ্ঞান লাভ করেছে তাদের উদ্দেশ্যে। অনন্ত আকাশে উড়ে চলো, জগৎ তোমাদের স্বাধীন পক্ষ সঞ্চালন দেখতে থাকুক। ব্রহ্মই আছে। গুরুজি, তখন ভগবানকে গুরুজি ডাকা হতো। 2003 সালের পর থেকে ভগবানকে ভগবান বলে ডাকা হয়। তো আজকের বিষয় এটাই, ভগবানের মুখে শুনেছি, তাই নিজে সাবধান থাকার চেষ্টা করি বলবো না, তার কাছে প্রার্থনা করি সাবধানে রেখো, যেন বৈরাগ্যের ঝোলাটা যেন থাকে, যেন তার মধ্যে কামনা না ভরে ওঠে। আর
কোনোভাবেই যেন সত্য থেকে যেন কৃপা করে তিনি না সরান। তিনি সরালে কারুর ক্ষমতা নেই, তিনি সরান না যদি প্রার্থনা থাকে। তো সেই জন্যই আজকের এই আলোচনা, যে কোনোভাবেই যেন বৈরাগ্যের ঝুলি এলাহি আয়োজনে, এলাহি কারবারে কামনায় না ভরে যায়। এলাহি আয়োজন, এলাহি সবকিছুর মধ্যে থেকেও তীব্র বৈরাগ্য নিয়েও বসে থাকা যায়। সেই চোখ আলাদা, সেই হাসি আলাদা, সেই তেজ আলাদা। শেষের কথাটা ইম্পর্টেন্ট, সেই তেজ আলাদা, বৈরাগ্যের তেজ আলাদা। এবং জগৎ নিশ্চয়ই একদিন আপনাদেরও স্বাধীন পক্ষ সঞ্চালন দেখবেন। আজকে এই অবধি থাক। প্রণাম।